আপনাদের সবাইকে স্বাগতম কফিশপ ইউআই ডিজাইনের তৃতীয় পার্টে। তো সেকেন্ড পার্টে আমরা যেটা দেখছিলাম, আমরা বটম বার ক্রিয়েট করছিলাম এবং উপরের এই লেখা পর্যন্ত আমরা কভার করছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে আমরা সার্চ বার ক্রিয়েট করব এবং হচ্ছে নিচের ডিজাইন যতটুকু পাওয়া যায় কভার করার ট্রাই করব। তো চলুন শুরু করি। তো সার্চ বার ক্রিয়েট করার জন্য আমরা এখানে হচ্ছে একটা গ্যাপ নিয়ে নিই। গ্যাপ আমাদের হাইট নেওয়া ছিল, হাইট এর 1% গ্যাপ নিয়ে নিই। আমরা ফার্স্ট ওই স্ক্রিনে যাই, যাওয়ার পর হাইটের 1% গ্যাপ নিয়ে নিলাম। নেওয়ার পর একটা সাইজ বক্স নিয়ে নিই। সাইজ বক্সের হাইট দিলাম 70 পিক্সেল আর উইথ দিলাম ডিভাইসের উইথ, ঠিক আছে। দেওয়ার পর আমরা হচ্ছে এখন চাইল্ডের মধ্যে আমরা নেব রো। ওকে, রো নিয়ে নিলাম। এখন হচ্ছে রো নিতেছি কারণ হচ্ছে আমাদের একটা এখানে টেক্সট ফর্ম ফিল্ড আর একটা আমাদের কন্টেনার থাকবে, ঠিক আছে। তো আমরা টেক্সট ফর্ম ফিল্ডটা নিয়ে নিই। টেক্সট আচ্ছা সরি, রো এর মধ্যে চিলড্রেনের মধ্যে টেক্সট ফর্ম ফিল্ড বা টেক্সট ফিল্ড যেটাই বলি, যেটা ইচ্ছা নিতে পারি, সমস্যা না। টেক্সট ফিল্ড নিলাম। টেক্সট ফিল্ড নেওয়ার পরে ডেকোরেশন অ্যাকসেপ্ট করে ইনপুট ডেকোরেশন। তো এখন আমরা একটু রান করি। আমরা ডেকোরেশন দেওয়ার পর রান করে নেওয়া উচিত ছিল। আচ্ছা, রান হইতেছে না কারণ আমাদের হচ্ছে রো নিচ্ছি কিন্তু সাইজ বক্সের যে উইথটা সেটা এখানে ডিফাইন করে দেওয়া নাই, ঠিক আছে। তো আমরা আপাতত এক্সপ্যান্ডেড উইজেট ইউজ করি। এক্সপ্যান্ডেড, ঠিক আছে। আসে নাই। আচ্ছা, রিমুভ করে দিয়ে সাইজ বক্স নিয়ে নিই, তাহলে আমরা আবার সাইজ বক্স হাইট হাইট ছিল আমাদের কত, 70 আর উইথ ছিল পুরোটাই, ঠিক আছে। আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের টেক্সট বক্স আসছে, আমরা খেয়াল করি নাই। আমাদের হাইটটা একটু বেশি নেওয়া হয়ে গেছে মেবি এইখানে। তো এটা হচ্ছে আমরা 0.01 দিই, সরি। হ্যাঁ, তো এখন ঠিকঠাক আছে, 0.15 দেই। হ্যাঁ, এখন মোটামুটি ঠিকঠাক পজিশনে আছে। আচ্ছা, উইথটা নিয়ে নিছি। এখন হচ্ছে আমরা এখানে আমাদের মেবি এখানে হচ্ছে প্যাডিং বা কিছু একটা দেওয়া ছিল। আচ্ছা, আমাদের পজিশন দেওয়া ছিল, পজিশনের মধ্যে নিয়ে ফেলছি আমরা জিনিসগুলো। আমরা পজিশন উইজেটের বাইরে নিয়ে নিই, তাহলে বেটার হয়। আমাদের ওইখানে পজিশন দেওয়া ছিল, পজিশনের ভিতরে নিয়ে ফেলছি। সমস্যা নেই, পজিশনের ভিতরে নিতে পারি, সমস্যা না, নিয়েই রাখি, সমস্যা নাই, ঠিক আছে। উইটার আমরা হচ্ছে 70% 80% নিই, ঠিক আছে। কিন্তু এখানেও আমরা ওইটার 80%ই নেব, মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমরা টেক্সট ফর্ম ফিল্ডটাকে ডেকোরেট করে ফেলি। ডেকোরেট করার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে ভিতরে যে ফিল কালার আছে এটা নিতে হবে। তো ফিল কালারটা কি কালার নামে সেভ করা, আমরা একটু দেখি। লাইটার, ঠিক আছে। লাইটার বলে আমাদের এখানে কালার আছে কিনা আমরা দেখি, নিয়ে রাখছি কিনা কালার। হ্যাঁ, লাইটার নামে কালার আমরা নিয়ে রাখছি। তো আমরা এটাকে নিয়ে হোম স্ক্রিনে আসি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ফিল্ডের ট্রু করে দিতে হবে আমাদের, ট্রু।
দেন হচ্ছে আমাদের ফিল কালার নিতে হবে। ফিল ট্রু না করে দিলে এখানে হচ্ছে ফিল দেখাবে না কালারটা। দেখেন আমরা যখন ট্রু করে দিছি আমাদের অটোমেটিক্যালি ডিফল্ট সাদা কালার চলে আসছে। এখন হচ্ছে ফিল কালার, ফিল কালার, ফিল কালার হচ্ছে আমাদের লাইটার, ঠিক আছে। তো আমাদের কালার চলে আসছে এখানে, ঠিক আছে। আচ্ছা লাইটার কালারটা এমন আসতেছে কারণ কি আমরা একটু কালারের মধ্যে চাই, সেমই তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে আগাইতে থাকি, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা আমরা একটু অপোসিটি দিই, ডট উইথ অপোসিটি 0.5 দিয়ে রাখি, দেখি 0.3। অপোসিটি দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো অপোসিটি থাক, আমরা যেভাবে ছিল এভাবে রাখি, এটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব, সরি আমাদের কালারটা হচ্ছে নর্মাল হেভিয়ার ছিল, নর্মাল হেভিয়ার। ওকে ওকে, নর্মাল হেভিয়ার না নর্মাল হোভার যে কোনো একটা, হ্যাঁ এটাই। তো আমরা এই কালারটা নেব এখানে, লাইটার না, আমি ভুল করে নিয়ে ফেলছিলাম এটা, যাই হোক। হ্যাঁ নর্মাল হোভার, যেটাই হোক। দেন হচ্ছে এখন আমাদের আসবে এখানে কন্টেনার, ঠিক আছে। তো কন্টেনারটা আনার জন্য আমি একটু বড় করে দিই এটাকে, সাইজ বক্সটারে, আর এটাকে হচ্ছে আমি 70% দিয়ে রাখি, ঠিক আছে। দেন বাকি জায়গাটুকু, হ্যাঁ ওকে মোটামুটি। যদি আসি, ও সরি এখানে হচ্ছে আমাদের টেক্সট ফর্ম ফিল্ডের বর্ডার রেডিয়াসগুলো একটু কার্ভ ছিল, তো আমি দিয়ে দিই বর্ডার ইনপুট, সরি আউটলাইন ইনপুট বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার, দেন হচ্ছে এর মধ্যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার হচ্ছে 20, মোটামুটি ঠিক আছে। আচ্ছা আমরা বর্ডারটাকে এ করে দিই, বর্ডার সাইড ডট নান, আমরা বর্ডার সাইড রাখতে চাই না, ঠিক আছে। দেন সেম জিনিসটাই আমরা করব হচ্ছে ফোকাসড বর্ডার, এটা কপি করে নিই, ফোকাসড বর্ডার, দেন হচ্ছে আমাদের ইনেবল বর্ডার, তারপর হচ্ছে ডিসেবল বর্ডার, দেন হচ্ছে আমাদের এগুলো থাক, সমস্যা নেই, এগুলো থাকলেই হবে, তাহলে সব জায়গায় সেম থাকবে। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আইকনগুলো আনতে হবে, ঠিক আছে। তো আইকনগুলোর জন্য আইকন আর হচ্ছে লেভেল টেক্সট, তার জন্য হচ্ছে আমাদের প্রিফিক্স, সরি প্রিফিক্স আইকন, প্রিফিক্স আইকন, আইকনস ডট সার্চ, ঠিক আছে। হ্যাঁ আমরা দেবো কালার হোয়াইট কালার, ঠিক আছে, হোয়াইট কালার। হ্যাঁ এখন হচ্ছে আমাদের আরেকটা আছে হচ্ছে লেভেল টেক্সট, ঠিক আছে। লেভেল টেক্সটে আমরা কি দেব, সার্চ, সার্চ কফি, ঠিক আছে। লেভেল টেক্সট না, এটা আমরা হিন্ট টেক্সট দিই, হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট। আচ্ছা হিন্ট স্টাইল দিয়ে দিই, হিন্ট স্টাইল টেক্সট স্টাইল ডট
টেক্সট স্টাইল, কালার হোয়াইট কালার। মোটামুটি এখন মোটামুটি ওকে, ঠিক আছে। আচ্ছা আমাদের যে টেক্সট আমরা ইনপুট করতেছি এটার কালার আমাদের চেঞ্জ করতে হবে। তো এটার জন্য আমাদের আসে হচ্ছে শুধু স্টাইল প্রপার্টি, সম্ভবত স্টাইল, টেক্সট স্টাইল, এখানে টেক্সট স্টাইল, হ্যাঁ স্টাইল হচ্ছে টেক্সট স্টাইল, দেন হচ্ছে কালার হোয়াইট। ওকে, ঠিক আছে। তো এখন মোটামুটি আমাদের টেক্সট ফর্ম ফিল্ডের কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা একটা হচ্ছে কন্টেইনার নেব। কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা হাইট ওয়েট দিয়ে নিই। হাইট দিলাম হচ্ছে আমরা কতটুকু, এটা হাইট 55%, 55 দিই, আর উইথ দিই হচ্ছে 55, যেহেতু স্কোয়ার শেপের, তো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালার, এটার কালার কি ছিল, কালারটা কি নর্মাল। ওকে, দেখি আমাদের নর্মাল বলে কোনো কালার, হ্যাঁ আছে, নর্মাল বলে কালার সেভ করা আছে, ঠিক আছে। হাইটটা একটু বাড়ানো দরকার, না 55ই থাক, হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সরি স্পেস বিটুইন, আর হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, ঠিক আছে। অ্যারাউন্ড দি স্পেস অ্যারাউন্ড, না বিটুইন থাক, হ্যাঁ স্পেস বিটুইন, আমি এখান থেকে একটু স্পেস কমায় দিই, 88, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আর বর্ডার রেডিয়াসটা কার হবে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20 না 15, আর হচ্ছে আমাদের চাইল্ডে যাবে হচ্ছে ইমেজ ডট অ্যাসেট, এখন হচ্ছে অ্যাসেট নেম। আচ্ছা, আমরা এই যে আইকনের ইমেজটা অলরেডি আমরা হচ্ছে ডাউনলোড করে রাখছি, সম্ভবত ফিল্টার, হ্যাঁ ওকে। তো আমরা এটা নিয়ে নিই, নিয়ে এখানে অ্যাসেটটা পেস্ট করে দিই, ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ইমেজটাকে এখানে সেট করতে হবে। ইমেজ বলতে আর কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে আমরা সেট করব। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ অলরেডি ডাউনলোডেড, আমরা যদি যাই, হ্যাঁ ব্যানার ইমেজ অলরেডি ডাউনলোডেড। এখন এখানে সেভ করার জন্য দেখেন আমাদের যে স্ট্যাক উইজেটটা নিয়েছিলাম সেটা কিন্তু এই ব্ল্যাক পর্যন্ত, তো আমাদের বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার জন্য হচ্ছে আমরা উপরে একটা সাইজ বক্স নিয়ে নিই, সাইজ বক্স হাইট নিয়ে নিলাম হচ্ছে হাইটের কত 0.0, সরি হাইট ইন্টু 4.0, 40% হাইটের, ঠিক আছে, হাইটের 40%। আর উইথ রাখি, ঠিক আছে। তো এখন আসি আমরা আমাদের হচ্ছে পজিশন
পজিশন শেষে আরেকটা পজিশন দেব। পজিশনের মধ্যে হচ্ছে আমরা দেব হচ্ছে কন্টেইনার 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 হচ্ছে ডেকোরেশন, বক্স ডেকোরেশন। আচ্ছা, কন্টেইনারের ভিতরে আমরা ইমেজ দেব, ব্যাকগ্রাউন্ডে ইমেজ। তো ডেকোরেশনের ইমেজের মধ্যে আমরা দেব হচ্ছে ইমেজ, দেন হচ্ছে অ্যাসেট ইমেজের মধ্যে আমাদের যে ব্যানারটা ছিল, ব্যানারের ইমেজের সোর্সটা আমরা প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে বর্ডার রেডিয়াস দিয়ে দেব। তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দিলে আমাদের হচ্ছে ইমেজের চারি সাইডে কার্ভ আসবে, যে বর্ডার রেডিয়াসটা এখানে গোলাকৃতি ছিল এটা চলে আসবে। বর্ডার রেডিয়াস তো বানান ভুল আসতেছে। আচ্ছা, আমরা এখানে বর্ডার রেডিয়াস সাজেশনে আসে না। border radius okay, border radius dot হচ্ছে সার্কুলার 20। আচ্ছা, আমরা ডেকোরেশন বক্স ডেকোরেশনের বাইরে চলে আসছি, তো এটাকে ডেকোরেশনের ভিতরে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কাজ করতেছে না কেন? কন্টেনারের হাইট উঠতে দিয়ে নিই আগে একটু। হাইট হচ্ছে কত ছিল এখানে, ইমেজের যে হাইট ওয়েট সেটাই দিব আমরা। হাইট ছিল 140 আর উইথ হচ্ছে 327, উইথ 327। ওকে, হ্যাঁ এখন কাজ করতেছে। এখন আমাদের পজিশন হচ্ছে বটম থেকে 0। ঠিক আছে, আমাদের ওকে ওকে থেকে আমরা দেব হচ্ছে
উইথ ইন্টু 0.2 না 151 হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বুটনটা ঠিক করতে হবে। আচ্ছা টপ থেকে আমরা দেব হচ্ছে আমাদের যেটুকু, আচ্ছা এই কারণে আমরা হাইট হচ্ছে 0.4 হবে, আমি 4.0 দিয়ে ফেলছি, যে কারণে আমাদের এররগুলো আসতেছে। ঠিক আছে, বটম এখন আমরা 0 দিতে পারবো, সমস্যা নাই। এখন মোটামুটি ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা স্ট্রাকটাকে কলামে করে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এখন মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরের আইকনগুলো এবং টেক্সটগুলো মেক করতে হবে। তার জন্য হচ্ছে আমরা এখানে বক্স ডেকোরেশন এর নিচে চাইল্ড দিলাম। চাইল্ড দেওয়ার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোমো যে লেখাটা এটাকে করব, তার জন্য কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা দেব হচ্ছে ডেকোরেশন, বক্স ডেকোরেশনের মধ্যে কালার কোনটা এখানে আছে আমাদের, কালার আছে হচ্ছে আমাদের কালার হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, তো হচ্ছে কালার 0xFF কালার কোড। ওকে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 5 দিই। এখানে হচ্ছে হাইট ওয়েট দিয়ে দিই, হাইট কত, হাইট হচ্ছে 20 আর উইথ 20। আমরা এটাকে কলামের মধ্যে দিয়ে দিই। হাইটটাকে আরেকটু বাড়াই, 25 আর উইথটা হবে 50 মতো, 50। আচ্ছা যাই হোক, আমরা ভিতরে টেক্সটটা দিয়ে দিই, চাইল্ড টেক্সটের মধ্যে ছিল আমাদের প্রোমো লেখা, তাই তো, প্রোমো এটাকে আমরা সেন্টারে নিয়ে নিই, সেন্টার। আচ্ছা আমরা হাইট ওয়েট না দিয়ে প্যাডিং দিয়ে দিই, তাহলে বেটার হয়। ঠিক আছে, প্যাডিং এজেন্ট শেপস ডট অল হচ্ছে 5 প্যাডিং। সেন্টার দেওয়া লাগবে না, সেন্টারটা তখন রিমুভ করে দিতে পারবো। ওকে ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব, টেক্সট স্টাইল গুগল ফন্ট ডট সোরা। আচ্ছা টেক্সট স্টাইল কালার হোয়াইট কালার। ওকে, আমাদের হোয়াইট কালার হয়ে গেল। এখন এটা কি বোল্ড আকারে আছে, সেমি বোল্ড, তার মানে হচ্ছে ফন্ট উইথ ডাবলো 600 দিয়ে দিই। হ্যাঁ মোটামুটি ওকে, এটুকু ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট।
সরি স্টার্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখানে এর ভিতরে প্যাডিং দিতে হবে। উপরে কন্টেনার এজ ইনসেক্টস ডট অল, আমরা কত প্যাডিং দেব, আমরা হচ্ছে 20 দিই। 20 বেশি হয়ে গেল, 15। আচ্ছা, আমাদের সার্কুলারটা মেবি বেশি হয়ে গেছে, আমরা 20 দিই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্যাডিংটা অল না অনলি হচ্ছে লেফট থেকে 20 আর টপ থেকে 10, সেম ভাবে বটম থেকে 10 আসবে। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এই লেখাটা দিতে হবে। তো লেখাটা এইভাবে না দিয়ে আমরা এখান থেকে লেখার ইমেজটা কপি করে নিই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক কালার, ব্ল্যাক কালার আছে। তো এত ঝামেলা না করে আমরা জাস্ট টেক্সটটাকে ডাউনলোড করে নিছি। এখন নিচে আমরা টেক্সটটাকে বসায় দেবো। ঠিক আছে, তো ইমেজ ডট অ্যাসেট, এখন হচ্ছে আমরা এখান থেকে নিয়ে ওকে। সো আমাদের মাঝখানে একটু গ্যাপ রাখার দরকার ছিল, গ্যাপ 5 পিক্সেল, মোটামুটি ওকে। তো আমরা এতটুকু ডিজাইন করে ফেললাম। এখন হচ্ছে আমাদের বাকি পার্টটুকু ডিজাইন করতে হবে। তো অলরেডি হচ্ছে আমাদের ভিডিও আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো বাকি পার্টটুকু নেক্সট ভিডিওতে আমরা তৈরি করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন। যে কোনো ধরনের হেল্প পোস্টে আশা করি সহযোগিতা পাবেন।